নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি। এই বিদ্যাটি আপনাদের খুবই উপকারী এবং সমস্ত কাজে আপনারা এটা খাটাতে পারবেন। এই বিদ্যাটা হলো, আপনারা তো অনেক জায়গায় অনেক কিছুর নাম শুনেছেন এবং আপনারা অনেক কিছু দিয়ে কাজকর্ম করছেন এবং আপনারা অনেক কিছু জানেন। সে বিষয়টা হচ্ছে আপনারা তাবিজ, কবজ এবং মাদুলি এছাড়া কোনো যন্ত্রম হয়তো কাউকে দেবেন, আপনারা বানিয়ে ফেলেছেন রীতিমতন। সেটাকে আপনারা অনেক সময় অনেক রকম কারুকার্য করে রুগীদেরকে দেন। অনেকের কাজ হয়, অনেকের কাজ হয় না। তো যাদের কাজ হয় না এবং যাদের কাজ হয় তাদেরও কাজে লাগবে, এবং যাদের কাজ হয় না তাদের তো আরো কাজে লাগবে এই বিদ্যাটা দিয়ে। এই বিদ্যাটা হলো যে কোনো তাবিজ, কবচ, মাদুলি, যন্ত্রমকে জাগৃত করা কিংবা শোধন করা। এক কথায় বলা হয় শোধন করা। তো আপনারা কিভাবে শোধন করবেন সেটা আপনাদেরকে বলে দেব। তার আগে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা দেখবেন অনেকে কাঁচা দুধ, গঙ্গার জল, তুলসীর পাতা দিয়ে আপনারা শোধন করেন কিংবা পান প্রতিষ্ঠা করেন কিংবা জাগিয়ে নেন, জাগ্রত করে দেন। আবার অনেকে আপনারা পঞ্চমৃত দিয়ে জাগ্রত করেন। আবার অনেকে আছেন ফুল, বেলপাতা, দুব্বা ঘাস দিয়ে জাগ্রত করেন। যাই হোক, আপনাদের অনেকের অনেক রকম করে বিদ্যা জানা আছে। সেই বিদ্যাতে আপনারা কাজ করে আসছেন, নিশ্চয়ই আপনাদের কাজ হচ্ছে। না হলে আপনাদের কিভাবে কাজ করবেন? তো আজকে আপনাদেরকে আমি যে বিদ্যা দিতে চলেছি সে বিদ্যাটা একটু ভিন্ন ধরনের, আলাদা ধরনের। এটা হচ্ছে মায়াঙের চাকমা তন্ত্র দিয়ে, চাকমা ভাষায় জাগ্রত করা। এত সুন্দরভাবে আপনারা কাজ করবেন, এই বিদ্যা দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিভাবে কাজ করবেন সেটা বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। এবং এই মন্ত্রটা আপনাদেরকে যেটা বলবো, এই মন্ত্রটা আপনারা 11 বার মন্ত্র পড়ে সেই জিনিসের উপর ক্রিয়াকর্ম করতে হবে। মাথায় রাখবেন, শুধু এই ক্রিয়াকর্ম করলে হবে না। ক্রিয়াকর্ম করতে গেলে আপনার মন, স্তন এবং আপনার দিমাগ এবং আপনার শরীরটাকে খুব শুষ্কভাবে শুদ্ধিকরণ করে নিতে হবে। তারপরে এই ক্রিয়াকর্মটা করবেন, আগুনের মতন কাজ হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, 100-এ 100% আমার চ্যালেঞ্জ থাকলো এই বিদ্যার উপরে। কেউ যদি বলেন যে আমার কাজ হয়নি, আমি শুনবো না, মানবো না। তাহলে জানতে হবে তার শরীর পবিত্র নাই এবং সে তার মুখ
শুদ্ধিকরণ করা নাই, তার বাক্য খাটে না। কেউ যদি আমাকে বলে কমেন্ট করে যে এটা আপনার কাজ হয় না কিংবা আপনার বিদ্যায় কাজ হচ্ছে না, তাহলে জানতে হবে তার মধ্যে কিন্তু কিছু একটা ভুল গলত আছে। তার দেহ শুদ্ধিকরণ নেই, মুখ শুদ্ধিকরণ নেই, তার সাধনা নাই, গুরুর আজ্ঞা পালন করে না, নিয়ম কানুন মেনে চলে না, অপবিত্র হয়ে থাকে। এইভাবে সে বঞ্চিত হয়ে থাকে। তো এই বিদ্যা খাটাতে গেলে আপনাদেরকে প্রথমত পবিত্র হয়ে আপনারা কাজ করবেন। অবশ্যই পবিত্র হওয়া দরকার। কেননা আপনি অন্য একটা রুগীর ক্রিয়াকর্ম করে দিবেন, তার মধ্যে একটা পাওয়ার চাপিয়ে দিবেন, সে পাওয়ারটা তার শরীরে খাটবে, মুখের কথা না। মুখের কথা নয়, আপনি কর্ম তাকে করে দিচ্ছেন, মাথায় রাখবেন। তো যাই হোক, আমি এই মন্ত্রটা বলার আগে আপনাদেরকে আমি আরো কিছু কথা বলে দিই। এই ইউটিউবে আমি সর্বপ্রথম হয়তো আপনাদেরকে হাতে তুলে দিচ্ছি এমন একটা বিদ্যা, আপনারা কর্ম করে খেতে পারবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক কথায় বলে দিচ্ছি আপনাদেরকে, বিশাল পাওয়ারফুল এই বিদ্যা। এটাকে খাটিয়ে দেখবেন কিভাবে কাজ হয়। আর আমি আরো কথা বলতে চাইছি যে আপনারা ধৈর্য ধরুন, আমি এক এক করে আপনাদেরকে বিদ্যা দিতে থাকবো। আপনারা ধৈর্য হারাবেন না, খুব ভালো ভালো বিদ্যা পেয়ে যাবেন। এই মন্ত্রের এই তাবিজ জাগানো, কবচ জাগানো, যন্তম জাগানো যে বিদ্যাটা দিচ্ছি আপনাদেরকে, এই বিদ্যাটা আপনারা একটা নিয়ম পাবেন। এই নিয়মটা দিয়ে আপনাদের কাজ হবে, অবশ্যই হবে, না হওয়া নয়। বাদ বাকি আমার কাছে আরো যে দু তিনখানা নিয়ম আছে, সে দু তিনখানা নিয়ম আপনারা একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমি পরে হয়তো ভিডিওতে বলে দিতে পারি, কিংবা আপনাদেরকে অন্যভাবে একটু কষ্ট করে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে। এমনকি যারা জয়েন্ট করেছেন তারা তো বিদ্যা পাবেনই, আমি বলে দেব, আগুনের মতন কাজ করবে, একদম আগুনের মতন। নিয়ম আমি শুধু একটা নিয়ম দিব, আমি অতগুনা নিয়ম আপনাদেরকে দিতে পারবো না। নিয়ম দিতে গেলে আমাকে তাদেরকেই কাজ করতে হবে, তাছাড়া কোনো আমার কাছে উপায় নেই। তো যাই হোক, যারা কষ্ট করে শিখছে তাদের জন্য তো আমাকে দিতেই হবে। আপনারা যেটা ভাববেন ভেবে নেবেন, কোনো অসুবিধা নেই। আর ইউটিউবে দেওয়া মানেই আপনাদের কাজ হবে, সেটা একটা নিয়মে কাজ হবে। আর এর থেকে আরো খুব আগুনের মতন তেজস্বী কাজ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপের চ্যানেলের মাধ্যমে আপনাকে জয়েন্ট হতে হবে। তো কিভাবে হতে হবে না হতে হবে আমি সম্পূর্ণ বলে দিয়েছি। আর যারা জয়েন্ট হয়েছেন রীতিমতন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। তারা রীতিমতন কাজকর্ম করতে শুরু করে দিয়েছেন। তো কিভাবে করবেন না হবে করবেন আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আগে প্রথমত আমি মন্ত্রটা বলে দিই, তারপরে আপনারা এর নিয়মটা জেনে নেবেন। মন্ত্রটা হচ্ছে এই, উং নমো
তাইলা মা, তাইলা শোভা, তাইলা সীমা, তাইলা চুং মা, তাইলা সি সি করকরা, তাইলা পিলুপ্তং, তাইলা তাইং, রাতলে সারা, বাত উঙ্গা, পোয়া উম। তারপরে এইখানে আপনারা কি কারণে কার নাম দিয়ে আপনারা শোধন করবেন তাবিজটা, তার নাম গোত্রটা বলবেন এবং কি কর্মে। যদি রাজমোহিনী দেন তার রাজমোহিনী উল্লেখ করবেন, যদি জ্বরের দেন জ্বরের, বশীকরণ দেন বশীকরণ, অনেক সময় বিচ্ছেদেরও তাবিজ হয়, বিচ্ছেদের এবং স্বামী স্ত্রী মিলের জন্য, রোগ ব্যাধি, যে কোনো আপনাদের যে নামে আপনারা করবেন তার নাম আগে বলে যদি আপনি সে তাবিজের নাম দেন রাজমোহিনী, তাহলে রাজমোহিনী তাপে সেই লোকের নাম এবং গোত্র মাথা রাখবেন। এবং যদি বশীকরণ দেন তাহলে বশীকরণ অমুকের নাম দিবেন, তারপরে তার গোত্র দিবেন। দেওয়ার পরে এইবার যে মন্ত্রটা বলছি এটা বলবেন। রাহ, তাইলা, ছি ছি, ছিং ছিং, আপাং, তাইলা, পোয়া, ছু। এটা ছিল হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনাদেরকে আমি লিখে দিতে পারছি না। এইসব মন্ত্র আমি লিখে দিলে এটা ডুপ্লিকেট করে ফেলছে অনেকে, অনেকে চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছে, আমার আমার করে চিল্লাচ্ছে। ঠিক আছে, আমি আরেকবার বলবো, দরকার পড়লে আমি বানাম করে বলছি, আপনারা লিখে নেবেন। অনেকে এখন ডুপ্লিসিটি করছে, ওর জন্য আমি এখন লিখা দেওয়া বন্ধ করে দিচ্ছি। কি করছে, ওটাকে স্ক্রিনশট তুলে নিয়ে গিয়ে অনেকে বই বানাচ্ছে, পিডিএফ বানাচ্ছে, অনেকে আমার আমার করে বিদ্যা দিচ্ছে, অনেক তান্ত্রিক এরকম বেরিয়ে গেছে, আমার কাছে রীতিমতন প্রমাণ সহ খবর এসছে। তার জন্য এখন লেখালেখি করে দেওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ কিছু নিতে গেলে আপনাকে কিছু কষ্ট করতে হবে, কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হবে। আপনারা দেখুন না, আমার মুখের বাক্য শুনে যদি আপনারা উপকৃত হতে পারেন, লিখে নিতে পারেন, সেটাই আপনাদের অমৃত হিসাবে কাজ করবে। আমি বলছি করুন, লিখে কাজ করুন, আপনাদের দেখবেন স্মৃতিশক্তিটা অন্যরকম হয়ে যাবে, ব্রেন বুদ্ধি খুলে যাবে, পাওয়ার চলে আসবে আপনাদের শরীরের মধ্যে। এতটাই আমি কথা বলছি, মজা পেয়ে যাবেন। এটা গুরু বাক্য কথা যদি আপনারা শুনে শুনে লিখতে পারেন, তাহলে আপনাদের মজাই আলাদা, পাওয়ার চলে আসবে শরীরে, তাগত চলে আসবে। তো যাই হোক, আরেকবার বলছি, আপনারা শুনে নিন। ওং হস্যু অনেশ্বর, উং দন্ত ন ম বিসর্গ নম, তাকার হস্যই লায়াকার, তাইলা, মায়াকারে মা, তাকার হস্যই লায়াকার, তাইলা, তারপর সহ্য ফলা ব্যয়াকার, শোভা, তাকার হস্যই লায়াকার, তাইলা, তারপর সহ্য ফলা দীর্ঘি মেয়াকার, সীমা, তাকার হস্যই লায়াকার, তাইলা, চয়স্যু অনেশ্বর মায়াকার, চুংমা, তাকার হস্যই লায়াকার, তাইলা, তারপর সহজে ফলা দীর্ঘি শ্রী, তারপর সহজে ফলা দীর্ঘি শ্রী, ক কয়রে ব্যয়াকার, করকরা, তাকার হস্যই লায়াকার, তাইলা, পয়ে হস্যি লয়ে হস্যু, পয়ে তয়ে অনেশ্বর, পি লুপ তুং, তাকার হস্যই লায়াকার, তাইলা, তাকার হস্যই অনেশ্বর, তাইং, রায়াকার ত লয়কার, রাতলে, দন্ত শাকার রায়াকার, সারা, ব্যয়াকার ত বাত, হস্যু অনেশ্বর জ্ঞাকার, উঙ্গা, পয়কার 29 আকার, পোয়া, হস্যু অনেশ্বর উং। তারপরে এইখানটায় করে যে তাবিজ
করবেন সে তাবিজের নাম হবে। বশীকরণ, মোহিনী তাবিজ, স্বামী স্ত্রীর মিলনের তাবিজ, জ্বরের তাবিজ, রোগ ব্যাধির তাবিজ, যেটা যা হবে নাম বলবেন। তারপরে অমুকের নাম মানে তার নামটা অবশ্যই বলবেন, যাকে কবচটা ধারণ করতে বলবেন, ঠিক আছে? এবং তার ওখানটায় করে ইয়েতে গোত্রটা বলবেন। গোত্র যদি জানা থাকে তাহলে বলবেন, গোত্র যদি না জানা থাকে তা বললেও হবে, অসুবিধা নেই। তারপর হবে রা আকারে রাহ, তা আকার হর্ষই, লা আকার তাইলা, ছয়সি ছি, ছয়সি ছি, ছয়সি অনেশ্বর ছিং, ছ অনেশ্বর ছং, আ প অনেশ্বর আপং, তা আকার হর্ষই, লা আকার তাইলা, পয়কার 29 আকার পোয়া, ছয় চন্দ্রবিন্দু হস্যু ছু। তাহলে কি হবে আমি আরেকবার বলে দিচ্ছি, উচ্চারণটা ভালো করে মনে হবে। উং নম তাইলা, মা তাইলা, শোভা তাইলা, সীমা তাইলা, চুং মা তাইলা, সি সি করকরা তাইলা, পিলুকং তাইলা, তাইলং রাইতলে, সারা বাত, উঙ্গা ওয়া উং। তারপরে ওই জায়গাটা করে যেটা বলেছি বিষয়ের নাম, নাম এবং গোত্র। রা তাইলা, ছি ছি ছিং ছং, আপং তাইলা, পোয়া ছু। তাহলে আপনারা বুঝতে পারলেন। ভালো করে এটাকে রিপ্লে করে করে শুনে শুনে আপনারা লিখবেন। আমি বানামও বলে দিলাম, ভুল যেন না হয়। এটা এরকমই ভাষা। এই যে ভাষা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তাইলা মা, তাইলা মা কে আপনারা খুঁজে বের করবেন। যেরকম মা কালী হয়, দুর্গা মা হয়, মা মনসা হয়, মা শীতলা হয়, মা লক্ষ্মী হয়, মা সরস্বতী হয়, ঠিক আছে? তো এই ধরনের দেখবেন মায়ের আমরা দোহাই দিয়ে থাকি। এটা হচ্ছে তাইলা মা। এটা কে আপনারা খুঁজে বের করবেন। এটা যেমন তেমন কিন্তু এটা আদেশ না, মাথায় রাখবেন। এটা পাওয়ার ওইখানেই আছে। এই যে তাইলা, তাইলা করছি, এই যে চুম্মা, তাইলা চুম্মা, এটা কে? একটা দেবী। তাইলা সীমা, এটা কে? একটা দেবী। তাইলা শোভা কে? এটা একটা দেবী। তাইলা করকরা, এটা কে? একটা দেবী। তাইলা পিলুপ্তং, এটা কে? একটা দেবী। তাইলা তাইং, এটা কে? একটা দেবী। উঙ্গা পোয়া, এটা একটা দেবী। আর কি বলবো আপনাদেরকে, এইসব শব্দ তো আপনারা শুনে নিনি, কাজ করবেন কি করে? এইগুলা হচ্ছে কামাক্ষার উপরের বিদ্যা, মুখের কথা না। আমি কেন লিখে দিচ্ছি না আপনাদেরকে মাথায় ঢুকে নিতে হবে। তাকে শ্রদ্ধা ভক্তি করবেন। নিয়মটা শুনে নেন কিভাবে করবেন। আমি একটা নিয়ম দেব, এটাতে আপনাদের কাজ হবে হবে না বলবো না, ভুল বলা হবে, হবে। পাওয়ারফুল কাজ নিতে গেলে আমার হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে। যারা আছে তারা তো পাবেই। আমি কি বলেছি, যারা হোয়াটসঅ্যাপে জয়েন করছে তারা রীতিমতন পেয়ে যাবে। তো যাই হোক, এই যে আপনারা অনেকেই পিডিএফ কিনছেন, বই কিনছেন, ওতে সবকিছু দেওয়া থাকে না। আপনারা বই নিয়ে পিডিএফ নিয়ে কি করবেন? মন্ত্র দিয়ে দিবে, এই নিয়মে কাজ করবেন, কিন্তু কিভাবে করতে হবে না করতে হবে, কি দিতে হবে না দিতে হবে, কিচ্ছু বুঝতে পারবেন না আপনারা। পিডিএফ বিয়ের বিদ্যা আপনাদের ওইখানেই ভুল হয়ে যাবে, ওখানে কাজ হবে না আপনাদের। 100তে আপনার 10টা কাজ করবে, বাদ বাকি ফালতু। তার জন্য যে আমাদের মতন হোয়াটসঅ্যাপ চ্যানেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে হয়। এই যে আমি ভেঙে ভেঙে বলে দেবো না, এটাতে আপনারা কাজ পেয়ে যাবেন। যাই হোক, আপনাদেরকে আমাদের বোঝানোর ক্ষমতা নেই, আপনারা অনেক যথেষ্ট ভালো বুঝেন। যেটা আপনাদের ভালো মন্দ হবে সেটা করবেন। নিয়মটা শুনে নেন। চুন নিবেন, চুন, চুনের জলটা নিবেন, রাত্রে ভিজিয়ে রাখবেন, চুনের জলটা নিবেন, নিয়ে সে চুনের জলের মধ্যে এটা রেখে আপনারা 11 বার মন্ত্র পড়ে
এটা শোধন করে তাকে দিয়ে দিবেন। মিনিমাম ৬ ঘন্টা রাখতে হবে, মাথায় রাখবেন। আর যদি পারেন তো আপনারা সেদিন কর্ম করে ভিজিয়ে রেখে দিবেন, তার পরের দিন দিয়ে দিবেন। এই একটা নিয়ম দিলাম। আরো নিয়ম আছে, পাকা, পাকা নিয়ম। কি দিতে হবে এর সঙ্গে আরো অনেক কিছু দিতে হয়। ওটা বলব না। YouTube এ বলে গেলে দিয়ে দিলে তো তার সবই হয়ে গেল আমার। কেল্লা ফতেহ। কি দিতে হবে? একটা ফলের রস দিতে হয়। তারপরে আরো আছে। তারপরে আপনাকে বললাম না ১ম এই? দিমাগ, কণ্ঠ, মুখ, দেহ শুদ্ধিকরণ করে নিতে হয়। তারপরে এই বিদ্যাটাকে খাটাতে হয়। এটার নিয়মটাও আমার গোপন থাকলো। এটা একমাত্র WhatsApp এর মাধ্যমে যারা আছে তারাই পাবে। কপালে ফোঁটা দিবেন, কণ্ঠে ফোঁটা দিবেন, মুখ শুদ্ধিকরণ করবেন, দেহটাকে পবিত্র রাখবেন ২ দিকে। দেখবেন মন্ত্র বলবেন, কাজ আপনার আগুনের মতন হয়ে যাবে। বেশি কিছু আমি সময় নষ্ট করছি না আপনাদেরকে। আপনারা কাজ করবেন, একটা নিয়ম দিলাম, কাজ হবে। এবার আপনাদেরকে বলি, যারা কলকাতার আশেপাশে দক্ষিণেশ্বরের চেম্বারে আমাকে পেয়ে যাবেন, যারা আশেপাশে থাকেন কলকাতার, তারা শীঘ্রই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কলকাতায় দক্ষিণেশ্বরের চেম্বারে আমাকে পেয়ে যাবেন। কি বারে পাবেন, কোন দিন পাবেন, কটার সময় পাবেন, আমাকে ফোন করে জেনে নিবেন। আমি রীতিমতন বলে দেবো। যে কোনো সমস্যা নিয়ে আসবেন, পেয়ে যাবেন। এছাড়া শিলিগুড়িতে পাবেন। এছাড়া যারা মুর্শিদাবাদের আশেপাশে যারা আছেন, মালদা, বীরভূম, কৃষ্ণনগর, নদিয়াতে, তারা আপনারা বহরমপুরে আমাকে পেয়ে যাবেন চেম্বারে। ফোন করে রীতিমতন খোঁজ খবর নিবেন। আমি বলে দেবো কি এবারে আমাকে পাবেন। এছাড়া হয়তো বিশেষ প্রয়োজনে উত্তরপ্রদেশে অনেক বাঙালি থাকে, কিংবা অনেক অসুবিধায় আপনারা থাকতে পারেন। সে মতন যদি খুব অসুবিধায় পড়েন, তাহলে আমাকে ফোন করবেন। ওখানে আমার ব্যবস্থা করা আছে। রীতিমতন আমি যাই মাঝে মধ্যে, এবং আমার ওখানটায় করে একজনাকে কারিগরি হিসাবে শিখানো আছে। সে ভালো কাজ করছে। তাকে বলে দিলে তার কাছ থেকে আপনারা নিশ্চিন্তে উপকৃত পাবেন। আর যারা WhatsApp গ্রুপে মেম্বার হতে চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভালো, ভালো বিদ্যা পাবেন এবং সহযোগিতা পাবেন। যাই হোক, এটুকু আমার বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা রইলো। আপনারা কাজ করুন, অবশ্যই কাজ পাবেন। আর এই কাজের জন্য আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। অনুমতি বারবার আমাকে কমেন্ট করে চাইবেন না। আমি অনুমতি যে মন্ত্র দিই, সে মন্ত্রতে আমি অনুমতি দিয়ে রাখি। ঠিক আছে? পুরোটাই আপনারা নিজের দায়িত্বে কাজ করবেন। কোনো কিছু ব্যাঘাত ঘটলে আপনার আমি এবং আমার YouTube চ্যানেল দায়ী থাকবে না। বারবার করে বলে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।